নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি। শ্রাবণী রিমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটা ওয়াচ করেন, আমার সঙ্গে থাকেন, আপনাদের সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভরা ভালোবাসা। আজ সকালবেলাটা শুরু করে দিয়েছি কালকের আনা সবজিগুলো দেখিয়েই। তারপরে খুব ধীরে ধীরে করে ছোট ছোট একবারে সবজিগুলো ফ্রিজে ঢোকাবার আগেই বেশ কিছু পটল আর আলু একটু একেবারে পাতলা পাতলা করে একেবারে কেটে নিলাম। ছেঁচকি বানাবো গো বন্ধুরা, মেয়েটাকে দিতে হবে তো। ও লাঞ্চে দুপুরবেলা এখন রুটি খায় আর বাড়ি থেকে ভাত খেয়ে অফিস যায়। তো তাই জন্য একটু চচ্চড়ি বা ছেঁচকি বানিয়ে নিলাম। আজ হচ্ছে মন্ডে, ঘড়িতে বাজছে এখন প্রায় আপনার 9টা নাগাদ। বাচ্চাবাবুকে একটু যা পেরেছি করে দিয়েছি, ছেঁচকি পোড়া ও খেয়ে চলে গেছে। তো যাই হোক, এখন চাপাচ্ছি বিরিয়ানি চালের ভাত। একেবারে একটু একটু বেশি করে করে নেব, যদি ওবেলা এক মুঠো থাকে আমার জন্য, সেরম মতো চালটা নিলাম। তো চলুন চালটা একটুখানি ভিজতে দিলাম। আর এদিকে একটু ময়দা মেখে নিয়েছি, ময়দাটাও চাপা দিয়ে রাখা ছিল। সেটাকে এবার বাবির জন্য একটু দুটো পিস রুটি করে নেব বলে আটাটাকে একটু ঠেসে নেব। এদিকে আমি রুটি চাপিয়ে দিয়েছি, মাত্রই 2 পিস রুটি করব। কি সুন্দর রোদটা এসছে দেখুন। এই শীতকালের রোদটা জানলা দিয়ে যখন আসবে তখন কিন্তু ভীষণ সুন্দর গায়ে লাগবে আর ভীষণই ভালো লাগবে। আর এই গ্রীষ্মকালটা বাপরে বাপ, যে পরিমাণ রোদ ঢুকেছিল আর যা প্রচণ্ড গরম হয়েছিল। তো যাই হোক, কোনো না কোনো বন্ধুর কাছ থেকেই এটা শিখলাম, গ্যাসে সরাসরি রুটিটা না দিয়ে সেঁকে এই তাওয়াতে এইভাবে একটু সেঁকে নিতে। তাতে স্বাস্থ্যেরও অনেক উপকার, স্বামী সন্তানও খেয়ে উপকার পাবে। গ্যাসে সরাসরি দিলে এখন শুনছি আপনাদের স্ট্রোকের ঝুঁকিটা একটু বেশি হয়ে যাচ্ছে। তাই এই পর্যায়ে মেয়েদের সেই সকাল থেকে উঠেই দুটো হাত থাকলেও বার করতে হয় আরও 10টা হাত। তা না হলে কিন্তু কোনোভাবেই পসিবল হয় না ঘড়ির সঙ্গে ছুটোছুটি করা আর সংসারের সঙ্গে তাল মিলিয়ে তাল রাখা। এদিকে কোনো রকমে রুটিটা শেষ করে নিই, চচ্চড়িটা পটল আলুর তরকারিটা করে নিই, ভাতটাও হয়ে গেছে, এটা করে নিই। যেই অ্যাকোয়াগার্ডে জলটা গেল ছিটকে চারিদিকে যেখানে পারলো একেবারে পড়ে একেবারে কী অবস্থা হলো দেখুন। একেবারে নিচেতে তো পড়েই আছে, আগে অ্যাকোয়াগার্ডটাকে মুছে নিই, তারপরে নিচেটায় ব্যবস্থা। তো যাই হোক, আগে আমরা বোতলে করে ব্যারেলে করে জল নিয়ে চলে আসতাম 20 লিটারের। ওই জলটা আনায় বড় ঝকমারি গো বন্ধুরা। আনা কি বলুন তো বন্ধুরা, ধরুন মাসের মধ্যে ওটাও একটা বাড়তি খরচা। এখন কি করি, একেবারেই জল ধরে নিই, জল ধরে নিয়ে অ্যাকোয়াগার্ডে ফিল্টার করে সেই জলটা খাই, যেহেতু পেটে রোগ আছে। তো কারেন্টের একেবারে কি বলুন তো, অ্যাকোয়াগার্ডটা নিয়ে আমার পক্ষে এই সংসারে পসিবল নয়। কারণ কি বলুন তো বন্ধুরা, ওই যে বললাম না, অনেক অনেক সংসারে টাকা থাকলেই যেমন অনেক সুখ পাওয়া যায় না, তেমনি মধ্যবিত্ত পরিবারে এরম কমে ইনকামেও কথাটা একটুখানি পিছলে গেল, মধ্যবিত্ত পরিবারে কম ইনকামেও এইভাবে একটুখানি চারিদিকটা কি বলুন তো বন্ধুরা, একটু দেখে শুনে করলেই জীবনে খরচার চেয়ে সাশ্রয়টা একটু ভালোভাবে করা যায় এবং তাতে অনেকটাই নিজের কম ইনকামেও মনে হয় কম ইনকাম থাকলেও সুখী হওয়া যায়। সেটাকে অবশ্য নিজেকে আমাদের সংসারে আমরা মেয়েরাই পারি চারিদিক চোখ কান খুলে রেখে নিজের সংসারে আয় ব্যয়টা সামঞ্জস্যপূর্ণ করে নিতে। সব সময় যে টাকা থাকলেই সুখ হওয়া যায় তা কিন্তু কোনো সময় সেটা কিন্তু ভগবান বলে দেননি। দেখবেন অনেকের অনেক কিছু আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা, মানে কি বলুন তো, কি নেই, গয়না গাটি কি নেই সংসারে তার, কিন্তু কি বলুন তো, হয়তো দেখা যায় সুখটাই নেই। তাই না বন্ধুরা? সুখটা আমাদের নিজেদের মনে। সেটা বেশি টাকা থাকলেও সুখ হওয়া যায়, আর কম স্বামীর ইনকামেও সুখ থাকা যায়। স্বামী সন্তান যেমন ইনকাম করে এনে আপনাকে দেবে, সেইভাবে যদি বুঝে সুঝে একটু সুন্দরভাবে গুছিয়ে করা যায়, দেখবেন কম ইনকামেও অনেক অনেক সুখ ভগবান আমাদের দেন। একটু ছানা কাটিয়ে নিলাম, এখন হচ্ছে সন্ধে। দুপুরবেলা রান্নাবান্না খুব একটা ছিল না বলে তেমন একটা খুব একটা আপনাদের সঙ্গে মানে দেখানো হয়নি বা বলতেও পারলাম না আপনাদের সঙ্গে কি কথা গল্প করতে করতে। তো যাই হোক, ছানাটাকে আমি কাটিয়ে নিয়েছি, কাটিয়ে নিয়ে এখানে কি করলাম বলুন তো, একটু চালের গুঁড়ি আর অল্প একটু ময়দা দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য, যাতে ছানাটা বড়া করার সময় ছেড়ে না যায়। তো ভালো করে টিপে টিপে মেখে একটু হাতে তেল লাগিয়ে এবার আমি গোল গোল আকারে
বড়াগুলোকে ভেজে নেব। আজকে করব ছানা বড়ার তরকারি। আর যেহেতু মন্ডে সেই হেতু নিরামিষ। তো এই যে আমি বড়াগুলোকে হাতে করে একেবারে গোল গোল করে তেল নিয়ে আমি করে নিয়েছি, ভেজে নিচ্ছি কড়াইয়ে। আর আলুটাও অলরেডি আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি। আর আজকে কোনো মশলা দেব না, আজকে শুধু দেবো আর একটু আদা গ্রেট করে দিয়ে দেবো আর একটু টমেটো দিয়ে দেবো। আমি প্রত্যেক মন্ডেই মশলাটা অ্যাভয়েড করি, কারণ ওই মিক্সিতে আমি মশলা বাটি না, সিলেতেও না। তারপরে এই দেখুন ছানা বড়ার তরকারিটা আমি করে নিয়েছি এইভাবে। একটু কসুরি মেথি, একটু কাঁচা লঙ্কা, একটু টমেটো, একটু গ্রেট করে আদা দিয়ে আর এবং বড়াগুলোও দিয়ে নিয়েছি, দিয়ে একটু বসিয়ে নিচ্ছি। তো রুটি দিয়ে খাওয়া হবে, তাই বেশি ঝোল টোলে রাখবো না। আর আমি আর বাচ্চুবাবুও ভাত খাবো, বাচ্চুবাবু রুটি আর ওবেলাকার ওই যে বললাম অল্প একটুখানি ভাত আছে, সেটা দুজনা মিলে মিলিয়ে গুছিয়ে হয়ে যাবে দুজনকার মতো। রান্নাবান্না করে নিয়েছিলাম। বাচ্চুবাবু অফিস থেকে বলছিল তাড়াতাড়ি বাড়ি আসবো, তুমি একটু রেডি হয়ে থেকো, সন্ধেবেলায় একটু ঘুরতে বেরোবো। তো যাই হোক, তাই সন্ধেবেলায় একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। তো চলে এসেছি, এবং ছেলেটার মেয়েটার জন্যে একটু কী বলুন তো ফুচকা নিয়ে নেব, তো আর নিজেরাও একটু খাবো। তো যাই হোক, বেশ ঠান্ডা পড়েছে বাইরে, বেশ আজহাতি পুজোর আর আমাদের দুর্গা পুজোর এই যে দেখছেন এখনও পর্যন্ত মেলা চারপাশে থেকেই গেছে। তো এই মেলাগুলো বেশিরভাগ সময়টাই থাকে, আবার কোনো কোনো সময় উঠে যায়। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্ত থাক। খুব একটা ছোট্ট ভিডিও দিয়ে আপনাদের শেষ করলাম আজকের ভিডিওটা। আপনারা যে যে আমার ভিডিওটা ওয়াচ করলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের জীবনের অনেকটা সময় আমাকে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা। গুড নাইট।